একটা জিনিস খেয়াল করছস মামা, ওমর দেখি ওখানে সব সময় একা একা বয়া থাকে। হ্যাঁ মামা, ও বাড়িতে এরকম করে বইয়া থাকে। হ মামা, ও মনে হয় শেখা খাইছে। আচ্ছা মামা, তোরা তাহলে এখানে থাক, আমি ওমরের সাথে কথা বলে আসি। কিরে বন্ধু, সবসময় দেখি এখানে মন খারাপ করে বসে থাকো, সমস্যা কি তোর? তোর কি একাকিত্ব থাকতে ভালো লাগে? আরে কিছু না, বাদ দে। না বন্ধুদের সাথে আড্ডা দেস, না আমাদের সাথে ঘোরস। দিন দিন এমন কেন হইতাছস? না ভালো লাগে না খারাপ লাগে, আমি একাকিত্ব অনুভব করতে শিখে গেছি। এটা খারাপ লাগার মতন না, মানুষ ধীরে ধীরে এটা অভ্যাস করে নেয়। তুই কি কইতা তোর? আমার মাথায় তো কিছুই ঢুকতাছে না। আসলে কি জানিস মামা, এই পৃথিবীতে মনে রাখা মানুষের চেয়ে ভুলে যাওয়া মানুষের সংখ্যাই বেশি। তাই একাকিত্ব সুন্দর নয়, সময়ের সাথে মানুষ একাকিত্ব বেছে নেয়। আসলে একাকিত্ব অনেক কঠিন বন্ধু। নিজের মনের কথা কাউকে কিছু না বলতে পারা, নিজের ফিলিংস কাউকে শেয়ার না করতে পারা। ভাই, এটা হচ্ছে একটি আয়না, যেখানে মানুষ তার আসল চেহারা দেখতে পায়। এটি নিজেকে চেনার সেরা সময়। যখন চারপাশ ফাঁকা হয়ে যায়, তখনই তুমি বুঝতে পারো আসলে তোমার শক্তি কতটা। মানুষ আসে মানুষ যায়, দিন শেষে তুমি নিজের শক্তি নিজেই। তাই একাকিত্বে ভয় পেও না, এটিকে নিজের শক্তির জায়গা বানিয়ে নাও। কারণ যেদিন একা থেকে হাসতে পারবে, সেদিন তোমার কেউ মন ভাঙতে পারবে না।